আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অবশেষে আলী রিয়াজের ঐকমত্য কমিশনের ব্যর্থ প্রচেষ্টার পরে বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থান নিয়েছে। যেখানে জামাত চাচ্ছে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন করতে, সেখানে বিএনপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন এবং পরে জুলাই সনদকে বাস্তবায়নে রূপ দেওয়া। যদি ইতিহাস দেখা যায় তবে 1991 এবং 2001-এ বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো আসলে তারা পূরণ করতে ব্যর্থ হয়েছিল, যার ফলশ্রুতিতে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে বিএনপির উপরে জুলাই সনদের ব্যাপারে খুব একটা ভরসা করতে পারছে না। তবে কোশ্চেন হলো, কেন বিএনপি তাদের এই অবস্থানে অনড় হয়ে রয়েছে? উত্তর খুব বেশি জটিল নয়। যদি লক্ষ্য করা যায়, এর একমাত্র কারণ হবে বিএনপি তাদের ক্ষমতাকে এককভাবে কুক্ষিগত করতে চায়। এবার এটি একটি ব্যাখ্যা দেওয়া যাক। তার আগে একটা কোশ্চেন করতে হবে যে জুলাই সনদ কী কারণে পাশ করাটা বা আইনি ভিত্তি দেওয়াটা জরুরি। এর উত্তর হলো যে জুলাই বিপ্লবের সময় জুলাই বিপ্লবীদের দ্বারা যে পুলিশের হত্যাকাণ্ড এবং বিভিন্ন জ্বালাও পোড়াও হয়েছিল, এর একটি ইন্ডেমনিটি প্রদান করা, এবং যেহেতু বর্তমান সময়ে কনস্টিটিউশন অকার্যকর, তাই নির্বাচনকে একটি আইনি ভিত্তি দিতে বা বৈধতা দিতে এই জুলাই সনদটি পাশ করাটা জরুরি। তবে কোশ্চেন হতে পারে যে এই জুলাই বিপ্লবে যেহেতু বিএনপিও সমানভাবে অংশগ্রহণ করেছিল, যদিও ঘোষণা দেয়নি, তবে কেন তারা এর বিরোধিতা করছে? এর কিছু কারণ লুকিয়ে আছে জুলাই সনদের কিছু প্রস্তাবনায়, যার মাঝে আমি মূল তিনটি প্রস্তাবনা উল্লেখ করছি, যা আসলে বিএনপিকে একক ক্ষমতা নিতে বাধা গ্রহণ করে। তার একটি হচ্ছে আপার হাউসে পিআর সিস্টেম, দুই হচ্ছে একই ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তিন হচ্ছে একই ব্যক্তি একই সাথে দলের প্রধান এবং প্রাইম মিনিস্টার হতে পারবে না। এবং তাদের আরেকটি উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যের কারণে আসলে তারা নির্বাচনের পরেও সুযোগ পেলেও জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তা হচ্ছে, যেভাবে হাসিনা 1971-কে ইস্যু করে তার রাজনৈতিক প্রতিপক্ষকে নিউট্রালাইজ করার চেষ্টা করেছিল, ঠিক একইভাবে জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, তবে জুলাইয়ের যে ইস্যুটা আছে সেই ইস্যুকে টুল হিসাবে ব্যবহার করে বিএনপিও তার রাজনৈতিক প্রতিপক্ষকে ইউটিলাইজ করতে পারবে। অতএব জুলাই সনদকে পাশ না করা বিএনপির কাছে একটি বড় হাতিয়ার হিসেবে দাঁড়ায়। এবার কনক্লুশনে আসা যাক। সর্বশেষ একটি কথাই বলবো, জুলাই সনদের জন্য গণভোট এবং গণভোট ছাড়া বা জুলাই সনদ পাশ ছাড়া সরাসরি জাতীয় নির্বাচনে যাওয়া হবে আত্মহত্যার শামিল। এবং আমি এক্সট্রা আরেকটি কথাও বলবো এটি জাতির উদ্দেশ্যে, তা হচ্ছে ভোট আল্লাহর দেওয়া একটি আমানত। জেনে শুনে ভুল ব্যক্তিকে ভোট দিয়ে হাসরের ময়দানে